जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना? সিদ্দিক আকবর একটু বিলম্বনা করে ফেললেন। আমার প্রিয় রাসূল কিরে 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 আনসার মুহাজিররা এক এক করে অজস্র নিয়ামত গনিমতের জন্য অর্থাৎ যুদ্ধের জন্য দান করতে লাগলেন। আমার আবু বকর কই? দেখা গেল সর্বশেষের দিকে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বৃহত্তম বোঝা নিয়ে কদম বাড়াইতে লাগলেন। আমার নবী বললেন, তাড়াতাড়ি বোঝাটা নামাও। আমার আবু বকর খুব কাহিল, কিন্তু পাশে আসতেই জিজ্ঞাসা করলেন, আবু বকর দেরি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, দেরি হবার কারণ হলো একটি, শুধু চারিদিকে ঘুরতে লাগলাম আর কোন জিনিস নেওয়ার মতন আছে কিনা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আবু বকর কি কি নিয়ে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, লজ্জা দেওয়ার কোনো কিছুই নাই। কি কি নিয়ে আসলাম? আমার প্রিয় রাসূল ইলমে গায়েবের খবর জানে, সে তো নিজের থেকে এলান দিলেন, খোলো। আমার আবু বকরের গাঁটুরিটা একটু দেখি। যখন গাঁটুরি খুঁড়তে গেলেন, দেখা যাচ্ছে অজস্র সম্পদের মধ্যে একটি সম্পদ দেখা যাচ্ছে চুলির ছাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কি অন্য কোন সাহাবী চুলির ছাই নিয়ে আসে নাই, কিন্তু সিদ্দিক আকবর চুলির ছাই নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কি আবু বকর, মামলা কি? চুলির ছাই কেন নিয়ে আসলে? তোমার রান্না বান্না কেমন করা হবে? সিদ্দিক আকবর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আর কিচ্ছু রাখি নাই। ছাইয়ের কথা যখন মনে পড়লো, চুরির তলা থেকে ছাইও নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এগুলো দিয়ে কি করবে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, যখন ব্যান্ডিজের মানুষ আহত হবে, রক্ত বন্ধ করার কোন সরু সামান থাকবে না, ওই মুহূর্তে এই চুরির ছাইগুলো দিয়ে হলো একজন সাহাবীর ব্লাড বন্ধ করতে যাবে। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার প্রিয় রাসূল হুট করে এলান দিলেন, স্বাভাবিক মামলা যেভাবে ছাইগুলো তোলা হলো, ওখানে মাটিও সংমিশ্রণ আছে। আবু বকর ঘরে কি রাখে আসলে? রান্না বান্না কি হবে না? আবু বকর দুই চোখের পানি ছেড়ে এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল রাসূল তো সিদ্দিক আকবরের সামনে। সিদ্দিক আকবরের ঈমান হলো, আমার ঘরেও আমার রাসূল থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রাসূল মদিনায়, রাসূল আজকে এই বাকের আলী ফকিরের ট্যাগ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলতে হবে। কারো কি কোনো আপত্তি আছে? রাসূল পারে কি পারে না? আমার রাসূল 18,000 মখলুকাতের রাসূল, মুফতি মিল্লাত আপনাদের এই সন্তান। 18,000 মখলুকাতের অন্য কোন রাসূল আর নাই। জিন্নাতের জন্য, ফেরেশতার জন্য, 18,000 মখলুকাতের জন্য। বন্ধুরা, একজন নবী খোদার খোদাই রেসালতের দায়িত্ব কেমন করে পালন করলেন? বলে যে এটাই তো মামলা। আমার নবীকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। স্বাভাবিকভাবে মুফাসসিরিনে কেরামরা আমার মাহবুবের 3টি সূরতের কথা ব্যাখ্যা দিলেন। একটি হলো সূরতে বশরি, আরেকটি হলো সূরতে মলকি, আরেকটি হলো সূরতে হক্কি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান।
বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, তিনটি সূরত যখন আমার মাহবুব 63 বছর জিন্দেগি আমাদের সাথে দেখলাম, তখনই আমার নবী আমাদের সূরতে। আর যখন মলায়েকা ফেরেশতাদের দরবারে বসতেন তখন সূরতে মলকি। আর যখন আমার মুমিনীদের সাথে মোলাকাত, ওই সময় আমার নবীর সূরতে হকিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে নবীকে আমার মতন বলা যাবে, বাবার মতন বলা যাবে, অন্য কারো মতন বলা যাবে, শুদ্ধ খানদান বলা যাবে, নবী গায়েব জানে না বলা যাবে, নবীকে মাটির মানুষ বলা যাবে, নবীকে বাপদাদার মতন বলা যাবে, নবীকে গুনাহগার বলা যাবে, আমার নবীকে পাওয়ারলেস বলা যাবে। আরো জোরে। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই জন্য সাহাবী রাসূলদের মধ্যে একজন 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 করে বলতে গেলে রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। খলিফায়ে আউয়াল, খলিফাতুল মুসলিমিন, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সিদ্দিক আকবরের মোহাব্বতের মামলাটা আমার ভাইজান যখন জান মাল সবকিছু কোরবান, সর্ব এক নম্বরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খন্দকের, এটা কোন যুদ্ধ ছিল ভাইজান? এটা তাবুকের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন না। তাবুক, জঙ্গে তাবুকে ওমর ইবনুল খাত্তাব সবচাইতে বড় অর্থবিত্তের মালিক ছিলেন। কিন্তু ওমর বলতে লাগলেন আমার নবী রাগ করবে, একদম নিঃস্ব হয়ে দেওয়া যাবে না। অর্ধেক মাল আমি তাবুকের যুদ্ধের জন্য নির্ণয় করে দিলাম, নবী খুশি হয়ে যাবে। আর আমার আবু বকর যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, জানো নিয়ে আসলাম, মারও নিয়ে আসলাম, পৃথিবীর জগতে আমার কাছে আর কিছুই নাই। তাহলে ঘরে কি রেখে আসলে? বলে যে আল্লাহ এবং রসুল রেখে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের যুগ সন্ধিক্ষণে আমার প্রিয় রসুল আমাদের কাছ থেকে 7 সমুদ্র তেরানো দিয়ে পারি মদিনার রওজার মধ্যে শুয়ে আছে। সিদ্দিক আকবরের ঈমানটুকু তাজা করে দিলেন। খবরদার বান্দা, উম্মত হয়ে যেখানে বসে গোলামি করবি, আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মওলা তুমি কোথায়? আল্লাহ এলান দে তোর শাইরগের চাইতো কাছে। ও মওলা, তোমার মাহবুব নবী কই? আমার আল্লাহ বলে দিলেন, যদি মোমেন হয়ে লতিফা খাতুন সড়ক, খাজা খিজির রোড, বাকের আলী ফকিরের টাকে ঈদে মিলাদ নবী বানায়, নবীর প্রেমের বৈঠক দিয়ে দে, মুমেন সেজে যা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। ঘরে বসে থাকলে, বিবি নিয়ে বসে থাকলে, সন্তান নিয়ে বসে থাকলে, মার বাবা নিয়ে বসে থাকলে এই মজা মিলবে না। একবার ঘরবাড়ি ছেড়ে আজকের এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে এসে যা, বসে যা, তার ফলের উপর বৈঠক নে। আমার মাহবুব নবীকে আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া আমার প্রিয় রাসূল, আপনাকে সাক্ষী বানাইয়ে পাঠাইলাম, মরা নবী বানাইয়ে পাঠাই নাই, রহমতুল লিল আলামিন বানাইয়ে পাঠাইলাম। ওগো রাসূল, আপনার উম্মতরা খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের আজিমুসান ঈদে মিলাদ, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে ওরা লেফটায় তেরফালের উপর বসতে লাগলো। ওগো রাসূল, আপনার নূরানি কদম বাড়ায় দিন, নূরানি রাডারটা নিয়ে যান। আপনাকে সাক্ষী বানাইলাম, যার জন্য আপনি সুপারিশ করবেন আমি তাকে বন্ধু বানায়ে ছাড়বো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আল্লাহর কোরআন বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানায়ে ছাড়বো। ঠিক কিনা বন্ধুরা? এই কারণে অনেক পুরাতন কলি বলতে চাই না, ঘর বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে একবার তেরফারের উপরে এসে যান,
যতক্ষণ বছরে একবার মাহফিল চলবে কিচ্ছু চাই না। বিবি আমার আসল বন্ধু নয়, মা বাবা আসল বন্ধু নয়, সন্তান আমার আসল স্বজন নয়, বন্ধু বান্ধব আসল বন্ধু নয়। মাওলা আসল বন্ধু কাকে বানাইলে বলেছে, যে প্রিয় রাসূল কষ্টের বাহন, পাথরের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, না না উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ, উপবাদ যাপন, অনিদ্রা যাপন, সবকিছু নিজের গায়ের উপর লেপটাইয়ে নিলেন। ওই রকম রসুল উম্মত বান্দা তোদের জন্য পাঠিয়ে দিলাম। আমার কলিজার টুকরা রসুল, যার প্রেমের মধ্যে আন্তরিকতার যদি ইয়াদগারি করস, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে প্রিয় রসুল 1 বছর 2 বছর নয়, 63 বছর সন্তানের জন্য কাঁদে নাই, বিবির জন্য কাঁদে নাই, নিজের এগানা বেরাদর হকদার কুটুম্বুর জন্য কাঁদে নাই, একমাত্র কান্না ছিল উম্মত উম্মত উম্মত, ঠিক কিনা? যেমনি ভাবে আমার এই পুরাতন করি সরসাজিদা এক মাবুদ রক্কর হক সে এক अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। सलातुनिया ঠিক না বে ঠিক? একটু কথা বলতে হবে না বন্ধুরা, একটু যাচাই করতে যাবো। আমি এখনো করি নাই, শুধু আপনাদের বৈঠক নিয়ে কথা চলতে লাগলো। আপনি আসেন নাই, আমার নবী দয়া করে আসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কি না? আরো জোরে। এবার আল্লাহর কাছে সাহায্য চাইলাম, মাওলা তোমার নবীর মাহফিল, বলে যে আমি আল্লাহ তো আমার মাহবুব নবীকে ইয়াদা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার ডিট করা আছে। আজকের 27 নভেম্বর 2025 সনে আজকের এই খাজা খিজির ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ ঈদে মিলাদুন্নবীর যখন ডাক দেবে, এই প্রিয় রাসূল আপনি মদিনার জমিনে কেমন করে শুয়ে থাকবেন? আপনার উম্মতরা তো আজকে রহমতের ভিক্ষা চাইতে আসবে। সুবহানাল্লাহ। ভিক্ষা কে দেবে? দেবে আল্লাহ। পাবো কার কাছ থেকে? আরো জোরে, আরো জোরে। সেই জন্য আমার নবী হলেন আবুল কাসেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা, নবী বন্টনকারী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে সব বাহন আমার প্রিয় রসুল নিজের গায়ের উপর লেফটাই নিলেন, উম্মতকে অক্ষত রেখে দিলেন। সেই স্লোগান 1500 বছর পরে খাজা খিজির ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ আপনাদেরকে বছরে একবার উপহার দিচ্ছেন। এলাকার মানুষ, মারা, বোনরা, বাবারা, ভাইরা, আজকে নাস্তা পানি বন্ধ, খাবার ওয়াগাইরা বন্ধ। যতক্ষণ আমার প্রিয় মাহবুব মদিনার রওজা ছেড়ে আজকের এই ঈদে মিলাদুন্নবীর ময়দানে আসবেন, আমরা কেমন করে ঘরে বসে রইব? মা বাবা সন্তান আরাম সবকিছু ছেড়ে দেব না? আমার প্রিয় রাসূল তো জনম জিন্দেগি খতম করে দিলেন একমাত্র উম্মত উম্মত বলে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিকের কাছে প্রথম চাইতে গেলাম, উত্তর পেয়ে গেলাম। তাবুকের যুদ্ধের মধ্যে আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন, একদম বিরাট কাহার চালিয়েছিল, দুর্ভিক্ষের সময় ছিল। ওমর ইবনুল খাত্তাব খুশিতে আটকা, সিদ্দিক আকবর তাক লাগাইয়ে দিলেন, খবরদার খবরদার, আবু বকর ঘরে কি রেখে আসলে? আল্লাহ এবং রসুল রেখে এসেছি। আগামী কালকের চিন্তা আমার করার দরকার নাই। আগামী কালকের রিজিকের দাতা আমার মুনিব মাওলা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা বান্দারা আজকে উপবাস থাকতে হচ্ছে, মুনিবের উপর ভরসা নাই বলে। আজকে আমরা ভিক্ষা করতে হচ্ছে, মুনিবের উপর ভরসা নাই বলে। আর আল্লাহর জগতের মধ্যে একজন পাখি আছে না নাই?
ফিফরা আছে না নাই? এরকম অনেক জন্তু আছে না নাই? আগামীকালকের খাবার জমা রাখে? কথা বলতে হবে। জমা রাখে? আমরা দুই পায়ের জন্তু আছে না নাই? মেদা আছে, হাত আছে, রথ আছে, সব আছে। আর ওদের কাছে হাইওয়ান, ওরা কথা বলতে পারে না, ব্রেন খাটাইতে পারে না। কিন্তু ঘর থেকে যখন বের হয় দুই পাগার উপর বার দিয়ে, আল্লাহ যেখানে রিজিক সেখানে তাদেরকে পৌঁছায় আহার দিয়ে দেয়। আর আমরা কেন চুরি করব? আমরা কেন ডাকাতি করব? আমরা কেন অন্যায় করব? নিশ্চিত আমাদের ঈমান মুনিবের উপর রাখা হয় নাই। খোদার কসম, যাদের ঈমান আকীদা আমার মুনিবের উপর আছে, আমার আল্লাহ তাদের জন্য বৃহত্তম পথের ব্যবস্থাপনা দিয়ে দেন, অসংখ্য রাস্তা তৈরি করে দেন। লানা হাদিয়ান্নাকুম সুবুলানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে নুরানি মাহফিলে আল্লামা নুরি সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি গুনেগার যখন পেয়ে গেলাম, তাহলে আমার বিষয়টা একটু আলোকপাত করে দিই। দুনিয়ার জগৎবাসীকে ডিক্লেরেশন দিলেন, সিদ্দিক আকবর প্রিয় মাহবুবকে সামনে পেয়ে মসজিদে নবী পাকের মধ্যে গুঞ্জন ছিল। সাহাবিয়ে রাসূলরা নবীকে সামনে নিয়ে খুশি মানাইতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরও ছিলেন, হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিকও ছিলেন, হযরতে ওমর হযরতে আব্দুল্লাহ বাপ বেটা ছিলেন, হযরতে আব্দুর রহমানও ছিলেন আবু বকরের সন্তান। বাপ বেটা যখন লাফালাফি করতে লাগলেন, হঠাৎ করে আপন সন্তানের পক্ষে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও বা কাফেরের পক্ষে ছিলাম, কুরাইশদের পক্ষে ছিলাম, আমি যখন মুসলমানের বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছিলাম, আমার বাবাকে তিনবার আমি নাগালে পেয়েছিলাম জহরিলা তলোয়ারের, কিন্তু প্রত্যেকবারেই আমি ভিন্ন ধারা অবলম্বন করে বাবাকে ছুটকারা দিয়ে দিলাম। সিদ্দিক আকবরের এখনো পালা আসে নাই বক্তব্যের, নবীর প্রেমের মধ্যে এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আব্দুর রহমানকে আমি একটা সেকেন্ডের জন্য আমার তরবারির যদি আগায় পেতাম, এই সন্তানকে আমি টুকরো টুকরো করে মুস্তফার সামনে আমি দাঁড় করাই দিতাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে? আমার ঈমানওয়ালা যারা, মুমিন যারা, নবী যারা আর কিছুই বুঝে না, কিসের সন্তান, কিসের বিবি, কোন কাজে আসবে? জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। टिकिना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है, हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा
सय्यदीना कब्र में लहराएंगे तो हश्र चश्मे नूर के कब्र में लहराएंगे तो हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा ला वरब्बिल अर्श जिसको जो मिला उन से मिला बटती है को नैन मैंने मत रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला ले सय्यदीना। আসুন যে আয়াতে কারিমা ছিল আমার গোটা জগৎকে আল্লাহ মাথায় দিলেন। এই জগৎবাসীরা মুস্তাফার পরিচয় অনেক দ্বারা দিয়ে তোমরা পাবে। একটি দ্বারা হলো আমার নবী উম্মতের পাগল। ঠিক না বেঠিক? নবী কার পাগল? উম্মত কার পাগল? বিরিয়ানির পাগল, ঘুমের পাগল, বউয়ের পাগল, বিল্ডিং এর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, মাওলা একবার বলো না তুমি কার পাগল? আমার আল্লাহ বলে যে আমি আমার মুস্তাফার পাগল। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी, वो नबी प्यारे नबी, दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी, जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्न कहा, जिसने उनकी हुस्न कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम, वो नबी प्यारे नबी, महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी, जब महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें
पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए বন্ধুরে 1500 বছর পর উম্মত কেন পাগল হবে না মুমিন যদি হয় নবী ছাড়া আর কিছুই বুঝে না মুসলমানের দলের অভাব নাই 72টি দল জাহান্নামী দল যারা ওরা মুসলমানের দল আর যারা মুমিনের দল ওরা নবী ছাড়া কিছু বুঝতে পারে না ঠিক কিনা বন্ধুরা আরো জোরে এই জন্য আমার প্রিয় রাসূলের ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে अल्लाह क्या जहन्नम अब भी न सर्द हो